আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি ভালো আছেন। ২০২৩ সালে আমরা যখন মিউজিক ভিডিও শুট করি, হয়তোবা মিউজিক ভিডিও শুট করার আগে আমাদের ভাবতে হয় আমাদের মিউজিক ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে হবে। তো এই প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে গেলে আমাদের হয়তোবা অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কী করে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজেই আপনারা প্রফেশনাল মিউজিক ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি আমরা কেউ স্কিপ মতো দেখব না। আর ভিডিওটি আমরা স্কিপ মতো দেখলে তাহলে অবশ্যই কেউ কিছু বুঝতে পারবো না। তো আর বাড়তি কথা বলছি না, সরাসরি মূল ভিডিওতে ফোকাস করব। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই ছোটো চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ছোট্ট একটি ইন্টু ব্যাকগ্রাউন্ডের পরে। তো আমি ইন্ট্রোর পরে চলে আসলাম মূল ভিডিওতে। তো প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে, সর্বপ্রথম আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, আমাদের এটা ডিলিট করে দিতে হবে। তো এর জন্য নিউ টেক্সটের উপর ক্লিক করে এই যে ডিলিট বাটনে এটা ক্লিক করতে হবে। তো এটা ডিলিট করে দিয়ে আমাদের থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপর এখানে ইমেজ সাইজ কাস্টম থেকে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনারা ওকে দিয়ে দিবেন। তো এখন আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। তো এর জন্য আমরা এই আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি আমরা এটার উপর ক্লিক করব। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো এখানে আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, বা ক্রোম ব্রাউজারে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি নিয়ে হয়ে গেলে আমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করে আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। তো তারপরে এখান থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করে নিতে হবে, একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটি গগন সাকিবের আর কি ছবিটা রিমুভ করে এখানে দেখাচ্ছি। তো তারপর আপনারা এখানে ছবিটা এখানে বসিয়ে নেবেন এরকমভাবে। তারপর আপনারা লেয়ারে ক্লিক করে এটা লক করে দিবেন। তো এখন কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে আপনারা যেই গানটা সেটার টাইটেল লিখতে হবে। তো এটা হচ্ছে আমি এখানে বিষাক্ত আবেগ এটা লিখে দেবো। তো আমি এটা একটা ওয়েবসাইট থেকে ডিজাইন করে নিয়েছি, ডিজাইন করে আমি সেটা লিখে রেখেছি। আপনারাও চাইলে ডিজাইন করতে পারেন বা পিক্সেল ল্যাবও আপনারা লিখতে পারেন। তো এখন আমরা ফটোসে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, আমি যে এই লেখাটি এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বিষাক্ত আবেগ, আপনারা এখানে এটা আপনাদের সাইজ অনুযায়ী বসিয়ে নেবেন। তো আমাদের এখন এখানে লিখতে হবে নিচে, বা আপনারা কিছু টেক্সট লিখে দিতে পারেন যেটা আপনারা গানে থাকবে বা যেটা টাইটেলে থাকবে, আপনারা নিচে শিল্পীর নাম বা যে কোনো নাম লিখে দিতে পারেন। তো আমি লিখে দিচ্ছি এখানে। তো লেখার জন্য আমাদের প্লাস এখানে ক্লিক করতে হবে, তারপরে টেক্সটে ক্লিক করে আমাদের টেক্সটের উপর ডাবল ক্লিক করতে হবে। তো তারপর আপনারা এখান থেকে লিখতে পারেন। তো আমি লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি। তো এরপরে আপনারা এখানে মানে যেটা লিখতে পারেন, তো আমি সব কিছু লিখে দিয়েছি। লেখার পর ওকেতে ক্লিক করে আপনারা এখানে অসংখ্য পরিমাণের ফন্ট পেয়ে যাবেন। একটু এতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফন্ট, আপনারা এখানে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন, যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিয়েছি। তো আমি এখন আর কী করবো, এটার কালার চেঞ্জ করে আমি নিচে সুন্দর মতো বসিয়ে নেব। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কালারে ক্লিক করে এখান থেকে আমি হলুদ কালারটি সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের সিঙ্গারের নাম লিখতে হবে উপরে। তো আপনারা এখানে লিখে দিতে পারেন গগন সাকিব, বা আপনারা যার ছবিটা দিবেন তার নামটা আপনারা এখানে লিখে দিতে পারেন। তো আমি নামটাও লিখে দিচ্ছি। একের মতো টেক্সটে ক্লিক করে ডাবল ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সিঙ্গারের নামটা লিখে দিয়েছি। লিখে ছোট করে আপনারা এই যে এই লেখার উপর বসিয়ে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। তো এটার কালার চেঞ্জ করব, বা আপনারা সাদা কালারটাই রাখতে পারেন। তো আমি কালারে ক্লিক করে এটা হলুদ কালারে দিয়ে দিব আর কি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের এখানে লিখতে হবে নিউ বাংলা, যে বাংলা নিউ সং 2023। তো আমি লিখে দিচ্ছি এইখানে, আপনারা খেয়াল করেন।
দেখতে পাচ্ছেন এখানে বাংলা নিউ সং 2000 আপনারা এখানে 22 দিয়ে দিতে পারেন, 2023 আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেটা খুশি সেটাই দিতে পারেন। তো এটা দিয়ে একটু ছোট করে আমি এটাকে এই লেখাটার উপর বসিয়ে নিব আর কি। একটু সুন্দর মতো আপনারা বসিয়ে নেবেন। তারপর এখানে আপনাদের মিডিয়ার নামটি লিখে দিবেন বা চ্যানেলের নামটি লিখে দিবেন। তো আমি এখানে দেবো ইমরান মিউজিক অফিসিয়াল। তো আমি লিখে দিতেছি ইমরান মিউজিক অফিসিয়াল। এর জন্য টেক্সটে ক্লিক করে আবার ইমরান মিউজিক অফিসিয়াল এখানে লিখে দিব আর কি। তো আমি এখানে লিখে দিয়েছি ইমরান মিউজিক অফিসিয়াল। তো তারপরে আপনারা এখানে উপরে ওকেতে ক্লিক করে এই টেক্সটটাও ছোট করে আপনারা এখানে বসিয়ে নিতে পারেন, বা যেখানে খুশি সেখানে আপনারা বসিয়ে নিতে পারেন। তো তারপর আপনারা কি করবেন, এখানে একটু সাইডে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা অন করে একটু নিচে চলে আসবেন, এখানে অনেকগুলো স্কেল পেয়ে যাবেন। তো এখানে যে স্কেলটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা এখানে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এই স্কেলটা পছন্দ হয়েছে, তো আমি এটা এখানে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ একটি মিউজিক ভিডিওর জন্য খুব সুন্দর একটি থাম্বনেল হয়েছে। এই থাম্বনেলটি আপনারা যদি অবশ্যই সেট করেন আপনাদের ভিডিওতে ভিউ হবে অসংখ্য পরিমাণে। তো আসলে মূল কথা হচ্ছে আপনার ভিডিওর যে ভিউটা সেটা থাম্বনেলটা দেখিয়ে আসে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন টিউটোরিয়ালে। খোদা হাফেজ।